হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস থেকে লাইভে চলে আসছি। আজকে ক্যাপশন দেখে তোমরা সবাই বুঝে ফেলেছো যে আজকে হচ্ছে লাইভে মেকআপ করব। তো আমি একটু বের হব, চাইলাম যে লাইভে বসে মেকআপটা করে ফেলি, একটা লাইভও হয়ে যাবে, ইভেন হচ্ছে আমার মেকআপটাও হয়ে যাবে। তো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা। আর কেমন আছো তোমরা সবাই, কি অবস্থা সবার? ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, অনেক বেশি গরম না, আজকে ওয়েদারটা কিন্তু ভালোই। ঠিক আছে, তো এই টাইমে সবাই কম বেশি বাসায় থাকো, তো বাসায় যারা আসো বাসায় বসে বসে আপু লাইভটা দেখে ফেলো। আমরা গল্পও করব, আমরা হচ্ছে সাজুগুজিও করব, কি কি প্রোডাক্ট ইউজ করব না করব সেগুলো তোমরা দেখতে পারবা। আর তোমাদের যে একটা কমপ্লেইন থাকে আপুর কেন রেগুলার লাইভ হও না, সেইটাও মেবি থাকবে না। আমাকে একটা নিকাকের যে লিপ দিও, ঠিক আছে? হাই আপু, নিকাকের লিপ অয়েল আছে না ওটা? আচ্ছা, হাই আপু, হ্যালো হ্যালো, ফার্স্ট কমেন্ট, হ্যাঁ আচ্ছা, নিউ জয়েন করেছি। আচ্ছা, হ্যালো আপু, আচ্ছা হাই হ্যালো আপু। আচ্ছা, তোমার হেয়ারটা সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অল ক্লিয়ার আপু, ঠিক আছে। তো তোমরা সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো, আমি একদম বেয়ার ফেসে আছি। তো মাঝখানে একটু ট্যুর দেওয়া হয়েছিল, তখন ফেসে অনেক সানটেন পড়ছিল, একদম রোদে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখন জাস্ট আমি ওটা থেকে একটু ভালো হয়েছে, ফেসটা হাতটা একদম রোদে পুড়ে গেছিলো, সেটা অনেকটা ঠিক হয়েছে। তো এখন হচ্ছে তোমরাও দেখতে পারতেছো, ঠিক আছে? তো এখন এইভাবে বেয়ার ফেসটা এরকম আছে এখন। তো এইভাবে আসো, আজকে একটু সাজুগুজু করি, অনেক বেশি সাজুগুজু করবো না, খুবই একটা সফট একটা মেকআপ রাখবো, যেহেতু একটু বের হবো দিনের বেলা। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু, সব ক্লিয়ার আপু? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপু। আচ্ছা আপু, ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন তোমার কোন শেড আপু? শেড হচ্ছে আমার গোল্ডেন বেজ আপু, গোল্ডেন বেজ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মালিহা আপু, শ্রেয়সী আপু, আচ্ছা 6 days আগে অর্ডার করেছি, এখনও পাই নাই। শ্রেয়সী আপু, আচ্ছা চেক করা হবে, অসুবিধা নেই, পেজে নক করো। আমি হচ্ছে আমার লিপসটা একটু টানতেছে একদম, আমি জাস্ট একটু নিকাকের যে লিপ গ্লোসটা আছে 24K, সেটা একটু দিয়ে নিচ্ছি। এটা খুবই খুবই জোস। লেন্স পরা শিখাবো? আমি তো আজকে লেন্স পড়তে চাই নাই, তাও তোমরা দেখি লেন্স পরাই ছাড়বো আমাকে। আচ্ছা আপু, আমার শোরুম হচ্ছে ওয়ারিতেই আছে, জাস্ট আপু গ্ল্যামডাসের শোরুম জাস্ট ওয়ারিতেই আছে। আচ্ছা, সো এটা হচ্ছে তোমাদের, আমি এই লিপ অয়েল লিপ গ্লোস বলতে পারো, এটা লিপ গ্লোস নিকাকে 24K যে লিপ গ্লোসটা, এটা হচ্ছে আমি আমার লিপসে একটু দিয়ে নিয়েছি, জাস্ট আমার ঠোঁটটা একটু হাইড্রেট থাকার জন্য, লিপসটা টানতেছিল এই জন্য আমি জাস্ট এটা আমার লিপস্টিক একটু দিয়ে নিচ্ছি। এটা খুবই সুন্দর, তোমরা চাইলে নর্মালি লিপস্টিকের উপরেও এটা ইউজ করতে পারবা, তখন একটা গ্লেজি একটা ইফেক্ট আসবে। হ্যালো আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, অয়েলি সোয়েটিং স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে আপু? রিমুভের জন্য কি ইউজ করব? রিমুভের জন্য আপু ডাবল ক্লিনজিং করবা, তুমি কোনো যে মেকআপ যে রিমুভারগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? ওটা মাইসেলার দিয়ে উঠায় ফেলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আমি এখন একটু, অথবা ক্লিনজিং বাম ইউজ করতে পারো, ক্লিনজিং বাম, ক্লিনজিং স্টিক যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। আপু আমার অর্ডারগুলো কনফার্ম করতে বলো, আপু করে ফেলবো, একটু ওয়েট করো। এখনও কি কোনো অফার চলতেছে? আজকেও তোমাদেরকে অফার দিয়ে দেওয়া হয়েছে, মিলানি ফাউন্ডেশনটা যেমন 800 করে দেওয়া হয়েছে, তারপর তারপর ওয়েট এন্ড ওয়াইল্ড ফাউন্ডেশন আবার 550 করে দেওয়া হয়েছে। একটু পেজ একটু আগে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেটা একটু চেক করো, ঠিক আছে? আপু এত টিউটোরিয়াল দেখি ইউটিউবে, তবুও লেন্স পড়তে পারি না, আরে আপুরে। আচ্ছা, আমি আজকে লেন্স পরবো, দাঁড়া আমি একটু ময়শ্চারাইজারটা দিয়ে নিই। সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা কিন্তু চলে আসছে, ওকে? সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা চলে আসছে, প্রাইস হচ্ছে 550 টাকা। এখন আমি এটা হচ্ছে একটু ইউজ করে নিব আমার ফেসে, জাস্ট অল্প একটু অ্যামাউন্টে হচ্ছে ময়শ্চারাইজার আমি আমার ফেসে দিয়ে নিব। আমার একটা লেন্স দিও তো, লেন্সের বক্সটা দাও তো, একটা লেন্স পরি। আচ্ছা, লরিয়াল প্রোমেট 104 সুপারস্টার কোন শেড এটা জানতে চাচ্ছ? সুপারস্টার ফাউন্ডেশনের শেড হবে তোমার 128, ওকে? 128, 140, 127 আসছে, একটু ধাক্কা খাওয়া তোমরা, ঠিক আছে? 127, 128, 140 আসছে, বাট খুবই স্মল অ্যামাউন্টে, এত কম অ্যামাউন্টে আসবে আমার জানা ছিল না। তো যাই হোক, আসছে। তো এখন 127, 128 আর 140 তোমাদের 1180 টাকা দিয়ে কিনতে হবে। আমি এই ফাউন্ডেশন জানি না আবার কবে প্রপার অ্যামাউন্টে দিতে পারবো, আর এত পেইন মানে পাইতেছি সুপারস্টার ফাউন্ডেশনের জন্য, ঠিক আছে? আমরা পাচ্ছি না, ইউএসএ তো স্টক নাই ফাউন্ডেশনের, তো খুবই কষ্টে এগুলো হচ্ছে আনা হয়েছে। আমাদের অনেক ফাউন্ডেশন আসছে, বাট 140, 127, 128 এগুলোর আমাদের রেট অনেক বেশি পড়ছে, এই জন্য তোমাদের থেকে আমরা 100 টাকা বাড়ায় নিতেছি আপু। হ্যাঁ, ওফরা হাইলাইটার অ্যাভেলেবেল আছে, ওফরা হাইলাইটারের প্রাইস হচ্ছে তোমাদের
2930 টাকা হচ্ছে তোমাদের সিঙ্গেলগুলো। হ্যাঁ, ওদিন লেন্স আনলাম না, নতুন একটা লেন্স আনছিলাম একটু গ্রিনের মধ্যে, সুন্দর আসলো না লেন্স, এটা না। আচ্ছা দাও, এই হচ্ছে দেখো আমাদের লেন্স, এখানে হচ্ছে আমাদের সব লেন্স পেয়ে যাবা তোমরা। তো আমি এখন একটা লেন্স খুঁজতেছি পরার জন্য, ঠিক আছে? তো আমাদের কাছে অনেক ধরনের লেন্স আছে, বারবি লেন্স, এই সেই অনেকগুলা। তো একটা লেন্স পরবো, খুঁজতেছি, পাচ্ছি না। একটা লেন্স ঠিক করে রাখছিলাম, পরলে ওইটাই পরবো, বাট এখন খুঁজেই পাচ্ছি না। একটু ওয়েট করো, যারা লেন্স পরা দেখবা দেখতে পারবা, অসুবিধা নাই। হ্যাঁ পাইছি, ওকে, এই লেন্সটা পরবো। আচ্ছা, ওফরা সেটিং স্প্রে হবে? হ্যাঁ আপু, অ্যাভেলেবেল আছে 890 টাকা ওফরা সেটিং স্প্রে। আমাকে একটা ইয়ে দাও তো, সলিউশন দিও তো লেন্সের। আপু বুস্টার ক্রিমটার প্রাইস কত? বুস্টার ক্রিম এটা 450 টাকা। বুটসের ময়শ্চারাইজার হচ্ছে 450 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা সলিউশন নিব। আমাকে একটা টিস্যু দাও, টিস্যু আছে? ফেসে লোম উঠানো যাবে এমন কোনো পিল অফ মাস্ক আছে আপু? না আপু, পিল অফ দিয়ে লোম উঠবে না, বাট হেয়ার রিমুভাল ক্রিম আছে যেটা চাইলে নিয়ে আসো দৌড় দিয়ে। হেয়ার রিমুভাল ক্রিম আছে যেটা চাইলে তোমরা হচ্ছে ফেসে ইউজ করতে পারবা। ওটা দিয়ে তোমার এই যে টিস্যু তো আসছেই, আবার না বলে তো টিস্যু হইলেই তো হইলো না, তো কি হয়েছে, কুলো এটা। আচ্ছা আপু, প্রাইমার কোনটা ভালো হবে? আপু আমি ইউজ করব একটা প্রাইমার, একটু সাথে থাকো। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? ড্রাই স্কিনের জন্য তুমি এলেগালের প্রো কভারেজ ফাউন্ডেশনটা নিয়ে নিতে পারো, এটা খুবই ভালো হবে, ঠিক আছে? তো এই যে আমি এখন লেন্সটা খুলবো। আমি লেন্স নিচ্ছি, ওইটা হচ্ছে তোমার ক্যারিবিয়ান গ্রিন, ওকে, বেলার হচ্ছে ক্যারিবিয়ান গ্রিন, এই লেন্সটা পরি আজকে। আপু ছোট আইশ্যাডো দেখা, আপু সাজুগুজু করি তখন দেখাইতে দেখাইতে যা দেখানো যায়। আমাকে একটা ছোট মিরর দিও। তো আমি হচ্ছে লেন্সটা নিছি, দেখো এই যে লেন্সটা হচ্ছে আমার হাতে, লেন্স কেমনে পরবো যারা যারা লেন্স পরা দেখতে চাও, ঠিক আছে? তার কিছু একটা প্লিজ রেসপন্স করো, আমি কালকে আমাদের সব লাগবে 3 দিন। হিয়া আপু একটু পেজে নক করো তো, পেজে নক করো, আমাকে এইভাবে বললে হবে না, আসলে অনেক পার্সেল চলে যায় অফিস থেকে, তো এই জন্য। লেন্সের প্রাইস কত? 480 টাকা। তো আমি একটু সলিউশনের মধ্যে লেন্সটা আমি একটু আবার একটু ক্লিন করে নিব, ঠিক আছে? সলিউশনের মধ্যে লেন্সটা ক্লিন করে নিব। এখন হচ্ছে লেন্সটা নিয়ে, মিররটা কই, লেন্সটা নিয়ে আমি পরে ফেলবো, দেখো কিভাবে পরি। বুঝেছো না? ওকে দেখো পরে ফেলছি, লেন্সটা সুন্দর, লেন্সটা সুন্দর, ঠিক আছে? তো এক চোখে লেন্স পরে ফেলছি, কোনো কিছুই না, লেন্স পরা অনেক ইজি, অনেক ইজি। আচ্ছা বেলা লেন্সে আপু এটা 480 টাকা আপু, আমাদের লেন্সের প্রাইস হচ্ছে 480 টাকা। তো আমি এখন আরেকটা লেন্স নিব সেম ওয়েতে। আমি জাস্ট হচ্ছে লেন্সটা বক্স থেকে নিয়ে আমি জাস্ট একটু সলিউশন দিয়ে একটু ক্লিন করে নিই, আবার এই আর কিছুই না। ফ্রেশ লুকের সলিউশন, এটা সলিউশন 150 টাকা। সলিউশন দিয়ে একটু ক্লিন করে নিয়ে আমি আবার লেন্সটা পরে ফেলবো, এই দেখো। এটা বসে যাচ্ছে। ওকে দেখো লেন্স পরা ডান, লেন্স পরে ফেলছি, দেখো লেন্স পরার পরে কিন্তু চোখ দিয়ে হামুড়ি পানিও পরে নাই, কোনো কিছুই না। তো লেন্স একদম নর্মাল জিনিস, ঠিক আছে? এত ভয় পাওয়ার কোনো কিছুই নাই আপু। পাওয়ার লেন্স হবে না আমাদের কাছে, এগুলো নন পাওয়ার সবগুলোই, ঠিক আছে? তো লেন্স আমি পরে ফেলছি, লেন্সের শেডটা হচ্ছে ক্যারিবিয়ান গ্রিন, দেখো লেন্সটা কিন্তু খুবই সুন্দর। মিলানি ফাউন্ডেশন 9 আছে না রে আপু, 9 হবে না, মিলানি ফাউন্ডেশন 9 হবে না। তো আমার যেহেতু লেন্স পরা ডান, ওকে
ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেস ফাউন্ডেশনের সাথে কোন কনসিলারটা নিলে ভালো হবে? আপু তুমি রেভলিউশনের কনসিলার C8.5টা নিয়ে নিতে পারো। এছাড়া মেবেলিনের তোমার এজুয়েন্ট কনসিলার হচ্ছে নিউট্রালাইজার, সেটা নিয়ে নিতে পারো। বেলা গ্রে অলিভ আছে না আপু? গ্রে অলিভ নেই। আচ্ছা এখন আমি হচ্ছে মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা ইউজ করব। ওকে, মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা, এটা হচ্ছে একটা পোর ইরেজার প্রাইমার। ইভেন এটা হচ্ছে তোমার অয়েলটাকেও কিন্তু খুব সুন্দর করে কন্ট্রোল করবে। সো আমি হচ্ছে বেবি স্কিন প্রাইমারটা নিয়ে নিলাম। এটা কিন্তু এখন তোমরা অফারে পেয়ে যাচ্ছ 590 টাকা করে, ঠিক আছে? বেবি স্কিন প্রাইমারটা কিন্তু এখন অফারে তোমরা 590 টাকা করে পাচ্ছ, অনেক রিজনেবল প্রাইসে। আপু আমার চোখ ব্ল্যাক কালার, কালো চোখ। আচ্ছা আপু সিম্পলের ক্লিনজিং অয়েলটা কি রিস্টক হবে? আপু এখন তো নাই আপু, কিছুদিনের মধ্যে হতে পারে। সো প্রাইমার হচ্ছে এটা মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা। ওকে, সো এটা দেওয়ার পরে দেখো ফেসে একটা ব্লার, একটা স্মুথ ব্লার একটা এফেক্ট আসে কিন্তু। ওকে, সো এটা হচ্ছে আমি ইউজ করেছি। এলেগালের কনসিলারের টেস্টারগুলো আছে না, দিও। গ্লিটার লাইনার হবে? হ্যাঁ অনেক গ্লিটার লাইনারই হবে। আপু মিলানির কনসিলার কেমন? মিলানির কনসিলার ভালো, মিলানির কনসিলার একদম ফুল কভারেজ কনসিলার, একদম ফুল কভারেজ। ওকে, সো আমি হচ্ছে দিয়ে নিলাম প্রাইমারটা আমার ফেসে। এখন আমি যেটা করব, আমি আমার ফাউন্ডেশনটা নিয়ে নিই। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করব তো হচ্ছে ফিটমি। আজকে আমি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করব। ফিটমি ফাউন্ডেশন শেড হচ্ছে 128, এটা ইউজ করব। ওকে, তো আমি আজকে হচ্ছে অনেক দিন পর ফাউন্ডেশন একটা ব্রাশে করে দিব। লরিয়ালের 109 না আপু, 108.5 পর্যন্ত আছে, 109 নাই। আমি কি কিছু চাইছি মাত্র? আমি কি মাত্র কিছু চাইছি? কি কিসের? ও আচ্ছা থাক, নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। তো আমি জাস্ট হচ্ছে ফিটমি ফাউন্ডেশনটা নিব, একটু হাতে নিয়ে নিই। ধরো তো আনিকে এটা একটু লাগাও, ক্যাপটা লাগাও। ফিটমি ফাউন্ডেশন শেড হচ্ছে 128। ওকে, আজকে দেখি ব্রাশ দিয়ে লাগাই, অনেকদিন তো ব্রাশ ইউজ করি না। তো আমি হচ্ছে এই ফাউন্ডেশন যে ব্রাশটা আছে, কাবুকি ফাউন্ডেশন ব্রাশ যেটা, এটা দিয়ে আমি হচ্ছে আমার ফুল ফেসে জিনিসটা অ্যাপ্লাই করে নেব। এটা আমাদের মিরর। ওকে, এই মিররগুলো তোমরা গ্ল্যাম ডাস্টে পেয়ে যাবা। এই ফাউন্ডেশন ব্রাশটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? 190 টাকা এটার প্রাইস। এটা দিয়ে খুব সুন্দরভাবে ফাউন্ডেশন ফেসে দেওয়া যায়। ওকে, অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়, তোমরাই দেখতে পাবা। মিলানি ফাউন্ডেশন হচ্ছে মিলানি ফাউন্ডেশন 800 টাকা, 800 আপু। কারেক্টার ইউজ করো না? না আপু কারেক্টার ইউজ করবো না। আহামরি ফেসে আমার আমার ডার্ক সার্কেল নাই, এই জন্য আমি কারেক্টারটা ইউজ করব না। যখন আমি একদম ফুল কভারেজ একটা বেস ইউজ করব, মানে ফুল কভারেজ একটা বেস করব, তখন হচ্ছে আমি কারেক্টারটা ইউজ করি। নর্মাল টাইমে আমি কারেক্টারটা অ্যাভয়েড করি। তোমরা চাইলে ইজিলি ইউজ করতে পারো, ঠিক আছে? আর ফিটমি ফাউন্ডেশনটা তোমার এটা মিডিয়াম টু বিল্ডেবল একটা কভারেজ, সো তোমরা কিন্তু খুব সুন্দর করে ফিটমি ফাউন্ডেশন দিয়েও কিন্তু তোমাদের মন মতো কভারেজ হচ্ছে ক্রিয়েট করে নিতে পারবা ইজিলি। ইভেন কেউ কিন্তু তোমাদের নেকে অ্যাপ্লাই করতে ভুলবা না, ঠিক আছে? নেকে মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আমি তো সবসময় ফাউন্ডেশন হচ্ছে তোমাদেরকে দেখাই, আমি নিজেই বিউটি ব্লেন্ডার ইউজ করি, বাট আমি কিন্তু ব্রাশও ইউজ করি, ঠিক আছে? অলওয়েজ তো তোমার বিউটি ব্লেন্ডার ইউজ করি না, আমি ব্রাশও ইউজ করি। আমার ইভেন এই ব্রাশটা আমার খুবই পছন্দের, তো আমি এই ব্রাশটা হচ্ছে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব সুন্দর করে ফাউন্ডেশনটা বসায় দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশন বসে যাচ্ছে। ওকে, ধরো হালকা একটু কানে, হালকা একটু গলায় একটু দিয়ে নিবা, ঠিক আছে? তাইলে হচ্ছে তোমার ফেস থেকে তোমার কানটা ডিফারেন্ট মনে হবে না, তারপর ফেস থেকে তোমার গলাও একদম ডিফারেন্ট মনে হবে না, ঠিক আছে? হুমায়রা আপু সুপারস্টার ইয়েলো শেড কোনটা? সুপারস্টার ইয়েলো তোমার ফেয়ার শেডের মধ্যে ইয়েলো 118, আর মিডিয়াম টোনের মধ্যে শেড ইয়েলো শেড হচ্ছে 128, 127, 140।
আপু তোমার বিহেভিয়ার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু তোমাদের পেজে গ্লিটার লাইনারগুলো পিক দিও, গ্লিটার লাইনার পিক আচ্ছা আছে, তারপর আবার দিয়ে দিব, অসুবিধা নেই। তো দেখো আমার ফেসে কিন্তু ফাউন্ডেশন দেওয়া শেষ, আমি কিন্তু আহামরি ফাউন্ডেশন দেই নাই, আমার একটু নেকে আর একটু দিয়ে নিব। এই ব্রাশটার প্রাইস হচ্ছে 190 টাকা, আমি বারবার বলে দিচ্ছি 190 টাকা। তো একদম এই ব্রাশটা যারা একটা অনেক ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ চাচ্ছ, ঠিক আছে, সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে, সবাই বিগিনার থেকে শুরু করে সবাই, এই ব্রাশটা সবার অনেক কাজে আসবে। এই ব্রাশটা দিয়ে অনেক সুন্দরভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায়। দেখো আমার ফেসে কিন্তু খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এই যে ব্রাশ হচ্ছে এইটা, ব্রাশের প্রাইস হচ্ছে 190 টাকা। ওকে, ব্রাশ হচ্ছে 190 টাকা। আপু 127 শেড, আপু 127 শেড কিন্তু 1180 টাকা এখন। 127, 128 আর হচ্ছে 140 শেড হচ্ছে 1180 টাকা। এই ফাউন্ডেশন লাগাইছে কেন? আমি ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে আপু যে ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করেছি। ওকে দেখাই তোমাদের, এই যে ফিটমি ফাউন্ডেশন শেড হচ্ছে 128, এটা আপু ইউজ করেছি, ফিটমি শেড 128। এখনো তো বাকি জিনিস ইউজ করা বাকি। ওকে, তো ফিটমি ফাউন্ডেশন শেড, ব্যাগটা একটু বের করতে আমি দিক থেকে, ফিটমি 128 ফাউন্ডেশন হচ্ছে ইউজ করেছে, শেড 128, 950 টাকা করে ফিটমি পেয়ে যাবা। ফিটমি ফাউন্ডেশনটা খুবই ইজিলি তোমরা ইউজ করতে পারবা। ইভেন এটা হচ্ছে তোমাদের কি বলে একদম মানে বেস্ট একটা ফাউন্ডেশন হবে এই গরমের জন্য, মিডিয়াম কভারেজের। ইভেন এটা কিন্তু তোমার নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, অয়েলি স্কিনের আপুরা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা সাবরিনা শারমিন একটা আইডি চেক করো তো, ফোন দাও এই আপুটাকে, কি করছো তোমরা দেখো তো। আপু এক্ষুনি ফোন দেওয়া হচ্ছে, একটু দাঁড়ান। আমাদের কিছু নতুন এমপ্লয়িজ আসার কারণে আপু একটু উল্টাপাল্টা হয়েছে, কেউ কিছু মনে করবেন না আপু, দেখে দিচ্ছি এখনই। সাবরিনা শারমিন, আচ্ছা আপু আমি এখন ফিটমি কনসিলার শেড হচ্ছে 20 ইউজ করব, ফিটমি কনসিলার শেড 20। হ্যান্ডেনে কালার আইলাইনার আছে আপু? হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে, 150 টাকা করে। তা আমি এখন ফিটমি কনসিলারটা নিয়ে নিচ্ছি। কনসিলার আমি কিভাবে দিচ্ছি একটু দেখো। ফিটমি কনসিলার হচ্ছে তোমাদের 720 টাকা। হ্যান্ডেনে কালার লাইনার গুলো দেখাও। আচ্ছা দেখাবো, দাঁড়াও। আমি এখন একটা ব্রাশ নিব, এটা হচ্ছে উঠায় তো কনসিলারটা, এটা হচ্ছে মানজের কনসিলার ব্রাশ। ওকে, এই ব্রাশটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। কনসিলার ব্রাশটা হচ্ছে মানজের হচ্ছে 14 পিসের যে ব্রাশ সেটটা থাকে সেটার মধ্যে এই ব্রাশটা থাকে, 12 পিসের, সরি 12 পিসের যে ব্রাশ সেটটা সেটার মধ্যে এই ব্রাশটা থাকে। সো এখান থেকে যে কনসিলার ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট আমার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি মোস্ট অফ দ্য টাইম এই কাজগুলো তোমার বিউটি ব্লেন্ডার দিয়ে করে দেখাইছি, আজকে হচ্ছে তোমাদের ব্রাশ দিয়ে দেখাচ্ছি। ওকে, আপু মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশন আছে, প্রাইস বলো না। হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে, সুপারস্টার অ্যাভেলেবেল হয়েছে। সুপারস্টার 220 আসে নাই, 310 আসে নাই, আর হচ্ছে তোমাদের কোনটা জানি 312 আসে নাই। 220, 310, 312 এই তিনটা শেড আসে নাই এবার। আর হচ্ছে তোমাদের 127, 128 আসছে, আর হচ্ছে
কি জানি 128 আসছে, 127 আসছে, আর 140 আসছে, 1180 টাকা করে ওগুলা। 1 নম্বর প্রোডাক্ট বলে 2 নম্বর প্রোডাক্ট সেল করো। আমার লিপস্টিক কালার অন্যটা কোনটা, কোন লিপস্টিকের কালার? একটা কথা কি, তো অনেকের মাথায় হচ্ছে আপুরা মানে একটু বুদ্ধি কম, ঠিক আছে? গ্ল্যামডাস্টে কোনো ফেক প্রোডাক্ট পাওয়া যায় না, ঠিক আছে? আর তুমি মনে করো এসব কমেন্ট আমি স্কিপ করব, মোটেও না। গ্ল্যামডাস্ট কখনো কোনো ফেক প্রোডাক্ট সেল করে না। আর হচ্ছে মানে সব লিপস্টিকের কিন্তু রিয়েল সোয়াচ দেয়া নাই পেজে, ঠিক আছে? যেমন হচ্ছে মিলানি লিপস্টিকের রিয়েল সোয়াচ আছে, ইভেন হচ্ছে তারপর কি জানি হোয়াইট হাউসের লিপস্টিকের রিয়েল সোয়াচ আছে। পিঙ্ক ফ্ল্যাশ যদি নিয়ে থাকো, পিঙ্ক ফ্ল্যাশের রিয়েল সোয়াচ নাই পেজে, হ্যাঁ। পিঙ্ক আর একটা লাইভে হচ্ছে আমি কিছু শেড রিয়েল সোয়াচ করে দেখাইছিলাম। তো পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে তোমাদের যে কালারগুলো ছবি হচ্ছে পেজে করা আছে, মানে ওদের ওয়েবসাইটে দেওয়া, সেই ওয়েবসাইটের ছবিগুলো কিন্তু পেজে পোস্ট করা। তো ওয়েবসাইটের ছবিগুলোর সাথে হালকা লাইট ডিপ কিছুটা শেড আছে, ঠিক আছে? তো ওই টাইপের যদি এই টাইপের কোনো লিপস্টিক যদি নিয়ে থাকো আপু, আমার কিছু করার নেই। গ্ল্যামডাস্ট রেপ্লিকা কোনো প্রোডাক্ট সেল করে না, এটা আমি 2000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর এখানে কতগুলো মানুষ দেখতেছে, সবাই বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বিউটি গ্লেজের লিপস্টিকের ওল্ড ভার্সন লিপস্টিক গুলার পাম্পকিন শেডটা রিস্টক করো না আপু। ওইটার পাম্পকিন শেডটা মনে হয় না আর আসবে আপু, সবসময় সব লিপস্টিক আসে না। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার নিব। আমি হচ্ছে কয়েকটা কম্প্যাক্ট নিব, দেখি কম্প্যাক্ট তো নিয়ে আসি নাই। এলেগালের ইয়েটা আসছে না, ওই যে টেস্টারগুলো দিয়ে। তো আমি এখন একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিব। হান্ডিয়ানে গ্লিটার লাইনার আছে? হ্যাঁ আছে আছে আছে, গ্লিটার লাইনারের ছবি পেজেও আছে। একটু ওয়েট করো, পরে দেখাবো। এটা কি? এটা নেই। আমি হচ্ছে এলেগালের যে প্রেস পাউডার, এলেগালের প্রেস পাউডার দিও তো একটা, এই শেডটা ক্লাসিক এভরি। এলেগালের প্রেস পাউডারটা নিচ্ছি আমি এখন। এলেগালের প্রেস পাউডারের টেস্টারটা থেকে এলেগালের প্রেস পাউডারটা নিয়ে নিচ্ছি। একটু ওয়েট। ও ফিটমি ফেস পাউডারই তো আছে 128। হ্যাঁ ফিটমি ফেস পাউডার দাও, তারা ফিটমি ফেস পাউডার ইউজ করি আজকে। ফিটমি 102 আর 120 আর 128-এর মধ্যে সুপারস্টের মধ্যে কোনটা কাদের জন্য? 120 একটু ফেয়ার টোনের জন্য, আর 128 হচ্ছে আমাদের মতো মিডিয়াম টোনের জন্য। লিপ গ্লোস টাইপ কি আছে আপু? আমি লাইভের ফার্স্টে যেটা ইউজ করেছিলাম এটা লিপ গ্লোস টাইপ। আরও অনেক লিপ গ্লোস আছে আমাদের, এই যে এটা নিকা কেয়ার 24K। এটা আপু কতটুকু ডার্ক হয় মিলানি 5? ওইটা একটু বলো। পেজে ইয়ে দাও ছবি, আবার একটু পেজে ছবি দাও, ঠিক আছে? একদম স্কিন টোন হয়ে যাচ্ছে, আর একটু কতটুকু কয় শেড লাইট চাচ্ছ তুমি? তাহলে একদম লাইট চাইলে তুমি 1টা নিয়ে নিতে পারো, আর একটু কম লাইট চাইলে শেড 3টা নিতে পারো। তো আমি হচ্ছে এখন ফিটমি ফেস পাউডার 128টা ইউজ করব। ফিটমি ফেস পাউডার 128। হোয়াইট হাউসের লিপি প্রাইস হচ্ছে 270 টাকা। দেখো আমি ফিটমি ফেস পাউডারটা নিচ্ছি, ওকে? ফিটমি 128, ফিটমি ফেস পাউডার কিন্তু 128। ফিটমি ফেস পাউডার হচ্ছে তোমাদের 780 টাকা। ফিটমি ফেস পাউডার 780, ওকে? হ্যাঁ আপু ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন আছে আপু, আছে আছে। ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন আছে, যে আমার পিছেই আছে। ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন, ওয়েট এন্ড অয়েলের প্রত্যেক প্রোডাক্টের স্টক গ্ল্যামডাস্টে অনেক 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 আছে। ওয়েট এন্ড অয়েলের ব্র্যান্ডের অনেক আইটেম গ্ল্যামডাস্টে পেয়ে যাবা তোমরা। আপু ডার্ক সার্কেল হয়েছে নাকি? আপু ডার্ক সার্কেল বল আহামরি না, হালকা পাতলা একটু বলতে পারো। আমি তো প্রচুর ঘুমাই, তাও ডার্ক সার্কেল। ফিটমি পাউডার আছে? হ্যাঁ ফিটমি ফেস পাউডার অ্যাভেলেবেল আছে, এই যে 128 আছে, তারপর কত কত আছে, 220 আছে, 120 আছে, 125 আছে। তো ফিটমি ফেস পাউডারটা দিয়ে আমি আমার ফেসটা সেট করে নিছি, খুব সুন্দর করে সেট করে নিছি। আল্লাহ আমি কি ব্রাশ লাগাইলাম, এটা দিতে পারবো না রে আল্লাহ, আমার পিটাবে পরে। আচ্ছা এটা তো ব্লাশ ব্রাশ, পাউডার ব্রাশটা কই? এটা আচ্ছা আর্টির ব্রাশ কেউ চায় না, আমি ভুলে ওইটা নিয়ে নিছিলাম। আর্টির ব্রাশ নাই এখন, এটা মাঝে মাঝে পাউডার ব্রাশ। তো ফিটমি ফেস পাউডার প্রাইস হচ্ছে 750 টাকা, 780 টাকা, 780 টাকা ফিটমি ফেস পাউডার প্রাইস। এটা হচ্ছে ইউজ করলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি আইব্রোজে চলে যাব। আইব্রোজ করব হচ্ছে আমি
কি W7 এর পমেট দাও আজকে। W7 এর আইব্রো পমেট দিয়ে হচ্ছে আইব্রোসটা করে নেই। W7 এর পমেটটা একদম নতুন আসছে আমাদের কাছে। ওকে, শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এই যে ডার্ক ব্রাউনটা দিয়ে করব। W7 এর পমেটটা অনেক বেশি জোস, ঠিক আছে। লিপ গ্লোসটা দেখাও। এই যে আপু নিকাকের এটা, এটা ঠোঁটে একটু ফাউন্ডেশন লাগছে। আপু বলো টিনেজের জন্য ফাউন্ডেশন কোনটা? টিনেজের জন্য ফাউন্ডেশন কোনটা? W7 আর ওয়েট অ্যান্ড ওয়েল নিয়ে নিতে পারো। আপু মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশনের শেড কোনটা? আপু আমার শেড হচ্ছে 128 130, আমি দুইটা ইউজ করি। রিসেন্ট তো আমি 130টা ইউজ করতেছি। খুলতে পারি না, খুলো। আপু W7 এর পমেড 350 টাকা। W7 এর পমেড হচ্ছে 350 টাকা, আমি ওইটা দিয়েই করব। আচ্ছা আপু মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশনটা কেমন? আপু সুপারস্টার ফাউন্ডেশন অনেক ভালো, অনেক ভালো। কোন শেড নিবা সেই শেডের উপর প্রাইস ডিপেন্ড করতেছে। 127 128 140 নিলে হচ্ছে তোমাদের 1180 টাকা করে পড়বে। আদার্স শেডগুলো নিলে হচ্ছে তোমাদের 1080 টাকা করে পড়বে। মিলানি ফাউন্ডেশন হচ্ছে 800 টাকা। আপু 800 টাকা। দেখো আমার বেসটা কিন্তু অনেক ভালো হয়েছে, আমার ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার টোনের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করছে। তো আমি হচ্ছে যে W7 এর পমেডটা ইউজ করবো। এই দেখো W7 এর পমেড হচ্ছে এরকম। এটার সাথে তোমরা কিন্তু সুন্দর একটা ব্রাশ পেয়ে যাবা। আপু আমার কমেন্ট পড়ো না কেন? এই তো আপু পড়ে ফেলছি রে আপু। অনেক কমেন্ট আসে তো আপু, অনেক কমেন্ট চলে যায়, অনেক কমেন্ট ফেসবুক থেকে শো করে না, এর জন্য মিস হয়ে যায় আপু। আচ্ছা, তো এই পমেটটা দেখো একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা প্লাস্টিক দিয়ে আটকানো থাকে, যে কারণে ভিতরে বাতাস যাবে না, বাতাস গেলে শুকাবে না, ঠিক আছে, বাতাস যাবে না, শুকাবে না। তো এই প্লাস্টিকটা তোমরা রেখে দিবা, এই প্লাস্টিকটা রেখে দিবা সাইড থেকে। জাস্ট হচ্ছে তোমাদের পমেটটা যতটুকু দরকার নিয়ে তোমরা কাজ করবা, ঠিক আছে। শেডের পমেটটা শেড হচ্ছে তোমাদের ডার্ক ব্রাউন, আমি হচ্ছে ডার্ক ব্রাউনটা নিয়েছি। ওকে, W7 এর পমেট শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তো আমি জাস্ট পমেটটা দিয়ে সুন্দর করে আমার আইব্রোসটা একটু ড্র করে নেই। এই পমেটের সাথে যে ব্রাশটা আসছে সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি আইব্রোসটা ড্র করতেছি। এই ব্রাশটা কিন্তু অনেক কাজের, খুব সুন্দরভাবে তোমরা এই ব্রাশটা ইউজ করতে পারবা। ওকে, আবার একটু পমেট নিয়ে নিব। এই পাশটা বেশি করে ফেলছি। ইদানিং আইব্রোজ করতে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মোটা করে ফেলি বেশি, প্লাক করা নেই যে, এর জন্য একটা প্রবলেম। তো অনেকের একটা কমপ্লেন থাকে না, আমি এই পমেড ইউজ করি বেশি ড্রাই হয়ে যায়, তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। W7 এর পমেডে তোমাদের যে ইস ডিয়ার দেরি করে ফেলছিও, অসুবিধা নাই। আচ্ছা, W7 এর পমেডটা কিন্তু মোটেও তোমাদের অনেক তাড়াতাড়ি হচ্ছে ড্রাই হয়ে যাবে না, ঠিক আছে। তো আমি একটা স্পুলি নিব, এখন আমি কনসিলার দিয়ে আমি একটু আইব্রোটা হচ্ছে সুন্দর করে একটু শেপ করে নিব। ফিটমি কনসিলারটা করে রাখছি, তো হচ্ছে আমি ফিটমি কনসিলারটাই নিব, নিয়ে হচ্ছে আমি আমার আইব্রোসটা একটু সুন্দর করে একটু শেপ করে নিব। আমি একটা ছোট একটা ব্রাশ নিই, আমি এই টাইপের এই শেপের একটা ব্রাশ নিব। পুরো আনপ্লাগড আইব্রোস, ঠিক আছে। কোন শেড দিতেছো? আইব্রো পমেডের হচ্ছে তোমার ইয়ে
ডার্ক ব্রাউন শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তো W7 এর পমেটটা নিয়ে যেটা বলতেছিলাম, W7 পমেটে তোমাদের যাদের একটা কমপ্লেন থাকে আমার পমেট ড্রাই হয়ে যায় বা এই ব্র্যান্ডের পমেট ইউজ করি ড্রাই হয়ে যায়, ঠিক আছে, W7 পমেটটা নিয়ে নাও, একদম তোমার এই কমপ্লেনটা থাকবে না। W7 পমেটটা একদমই সাথে সাথে ড্রাই হয়ে যায় না, ঠিক আছে, অনেক বেস্ট একটা পমেট। অনেক আপুরা মন খারাপ করছিল ঈদের আগে W7 এর পমেট দিতে পাই নাই দেখে, ঠিক আছে। তো এখন কিন্তু তোমাদের হচ্ছে সেই মন খারাপের দিনটা শেষ, ঠিক আছে। এখন কিন্তু তোমরা ইজিলি W7 এর পমেট নিয়ে নিতে পারতেছো। W7 এর পমেট মাশাআল্লাহ অনেক স্টকে আছে, তো তোমাদের যার যেটা দরকার তোমরা সুন্দরভাবে নিয়ে নাও। দুইটা শেড আছে তোমাদের, ডার্ক ব্রাউন আর মিডিয়াম ব্রাউন, তো তোমাদের যার যে শেড দরকার সেই শেড তোমরা নিয়ে নাও। কনসিলার হচ্ছে 20 নাম্বার শেডটা দিয়েই করতেছি, ফিটমি কনসিলার 20 নাম্বার শেডটা আমি আইব্রোতে ইউজ করতেছি। W7 ফাউন্ডেশন হালকা অক্সিডাইজ করে, অনেক বেশি না। আচ্ছা, কিউবেস্টার কনসিলারটা ভালো, আই ম্যাজিকের কনসিলারটা একটু বেশি লিকুইড টাইপের মনে হয়েছে আমার কাছে। আর হচ্ছে তোমার কিউবেস্টার কনসিলারটা একটু থিক, ইভেন হচ্ছে অনেক ভালো কিউবেস্টার কনসিলারটা। ওকে, আমি ফিটমি কনসিলারটা দিয়ে আমি কিন্তু আইব্রোসটা শেপ করে নিচ্ছি। ওকে, আমার আইব্রোসটা কিন্তু তোমার ডান, শেপ হয়ে গেছে। ঠিক আছে, আইব্রোস ডান। এখন আমি একটু আবার স্পুলিটা দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিব। সুস্মিতা, মারিয়ার খাবার মনে হয়, দেখো। আমি হচ্ছে আবার আমি যেই ইয়েটা ইউজ করলাম, কনসিলারটা ইউজ করলাম, সেটা জাস্ট আমি একটু সেট করার জন্য আমি আবার হচ্ছে একটু ফিটমি ফেস পাউডারটা নিব। ওকে, ফিটমি ফেস পাউডারটা আমি আবার একটু নিচ্ছি, জাস্ট এইভাবে একটু দিয়ে দেওয়ার জন্য, যাতে এটা ব্লেন্ড হয়ে যায় পুরো প্রপারলি। ওকে, ওকে, দেখো আমার আইব্রোস কিন্তু ডান, অনেক অনেক ভালো। তোমার W7 এর পমেটটা বারবার আমার হাতের কাছে থেকে চলে যেতেছে, আমি দেখাইতেছি। এটাই W7 এর পমেটটা, আমি দেখি প্রেস্টটা, ঠিক আছে। W7 এর পমেটটা হচ্ছে এইটা। আপু আমাদের জন্য, আমাদের কাছে একটা ক্লিনজিং স্টিক আছে, চারকোল ক্লিনজিং স্টিক আছে তোমার, হচ্ছে ওইটা সিম্পলের, ঠিক আছে। আর ক্লিনজিং বাম ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আপু, 120 টাকার কোন লিপস্টিক? আপু অনেক লিপস্টিকে আছে, পেজে একটু দেখে নাও। এটা হচ্ছে পমেটটা, W7 এর পমেটটা, প্রাইস হচ্ছে 350 টাকা। শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এই পলিটা তোমাদের উঠানোর দরকার নাই, জাস্ট একটু নিবা, যেমন আমি অল্প একটু খুলছি, অল্প একটু সাইড ওপেন করছি, আর যে আমি পমেটটা ইউজ করছি। এটা যতদিন তোমরা রাখবা তোমাদের পমেট অনেক ভালো থাকবে। অনেক পমেটে এটা থাকে না, বাট W7 কোম্পানি কিন্তু এটার মধ্যে করছে, এটা আমার কাছে বেস্ট পার্ট মনে হয়েছে, ঠিক আছে। এইটার প্রাইস হচ্ছে 350 টাকা। W7 এর পমেট একদম সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। W7 এর পমেট শেড হচ্ছে 350 টাকা। হ্যাঁ আপু, পাওয়ারটিকুনে ফাউন্ডেশন আছে। আপু আমার নেমও কি কোনো আছে ওখানে? একটু শুনলাম শ্রেয়া আপু, কি হয়েছে আপু? আমার না, তোমার নাম না, অন্য একটা আপুর কথা বলছি মেবি। আচ্ছা আপু, লিপ গ্লসটার প্রাইস কত পড়বে? আপু নিকাকে লিপ গ্লসটা 350 টাকা। আপু এটার প্রাইস হচ্ছে 350। আচ্ছা
প্লিজ বলো কি বলবো আপু। আপু এলে গেলে ম্যাট ফাউন্ডেশনের সফট হানি ইউজ করি, এখন কিউবেস্টার কনসিলার 3 নাম্বার শেডটা ইউজ করতে পারবো? হ্যাঁ ইউজ করতে পারবো, সমস্যা নাই আপু। আমি একটা রিজনেবল মধ্যে ব্রাশ সেট সাজেস্ট করো। আচ্ছা রিজনেবলের মধ্যে মানজের ব্যাম্বু ব্রাশটা নিয়ে নিবা, মানজের ব্যাম্বু ব্রাশ সেটটা অনেক 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 ভালো। আচ্ছা আমি এখন আইলুকে চলে যাব। এই আই ম্যাজিকের আইলু হ্যাঁ 3টা প্যালেট আছে না, এটা না 3টা প্যালেট যে আছে তোমার কাছে হাতের উপরেই তো 3টা প্যালেট একসাথে। কে লিখছে প্রাইস 400 রে 200 কে বানাইছে? পেজটা চেক করবা এখন। আমি হচ্ছে সরি বিউটি গ্লেজডের এই প্যালেটটা ইউজ করব এখন। ওকে বিউটি গ্লেজডের টাচিং আপ যে প্যালেটটা, এই প্যালেটটা ইউজ করব। বিউটি গ্লেজডের প্যালেট টাচিং আপ, দেখো এই যে এটা ইউজ করব। এই প্যালেটটা অনেক সুন্দর। এই প্যালেটটা হচ্ছে তোমাদের 499 টাকা। ওকে 499 টাকা হচ্ছে এই প্যালেটটার প্রাইস। দেখো প্যালেটটা কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে তোমরা কিছু স্কাই কালার পাবা, এদিকে হচ্ছে তোমার ব্লু থিম আছে, ইভেন হচ্ছে ব্রাউনিশ টাইপের অনেকগুলো সুন্দর সুন্দর শেড আছে। তো আমি হচ্ছে এই প্যালেটটা নিয়ে হচ্ছে আজকে আমি আমার আই লুকটা করব। আমি হচ্ছে ফার্স্টে আমি আমার একটা ট্রানজিশন শেড নিয়ে নেই। ট্রানজিশন শেড হিসেবে হচ্ছে আমি কোনটা ইউজ করব, এই যে এই শেডটা নিচ্ছি, এই যে এইটা, ঠিক আছে লাইট পিচ যেই শেডটা আছে সেটা অ্যাপ্রিকট, শেডটার নেম হচ্ছে অ্যাপ্রিকট। এই শেডটা নিয়ে নিচ্ছি, অনেক বেশি পিগমেন্টেড। দেখো জাস্ট একটু দিলাম, রিবা আপু বইলো না, কি যে বলবো বুঝছো, এমপ্লয়িরা মাথা নষ্ট করে ফেলতেছে, আমারই মাথা নষ্ট হয়ে যেতেছে। দাঁড়াও তোমাকে রিপ্লাই কে করছে একটু বলবো আমাকে? রিবা আপু তোমাকে কোন মডারেটর রিপ্লাই করছে এটা একটু আমারে বলো তো, নাম কি লিখছিল? ডেইলি ডেইলি আমার মাথা 3-4 বার করে ইদানিং গরম হয়ে যেতেছে বুঝছো, মানে সারাটা দিন মেজাজ খারাপ থাকে, এরকম হয়ে গেছে। ব্যাপার না, আমি দেখতেছি, আমি সব ঠিক করে দিব তোমাদের। আমি বাইচে আছি তো, যে পর্যন্ত আমরা আছি, আমি আছি, তোমার ভাই আছে, সেই পর্যন্ত কোনো প্রবলেম ফেস করবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, একটু টাইম দাও। দাঁড়াও রিবা ইসলাম, আমি তোমাকে লাইভ শেষ করে নক করতেছি। শেড আছে হচ্ছে ডার্ক, ডিপ, মিডিয়াম, ডার্ক, এরকম 3টা শেড আছে। দাঁড়াও আমি তোমাকে দেখাই দেবো, আমি পেজে এখন লাইভ শেষ করে পোস্ট করে দিতেছি। দাঁড়াও এত আপসেট হয়ে না। আচ্ছা এই শেডটা নিব এখন আমি, এই শেডটা। ওকে ডার্ক, এই যে ডার্ক শেডটা আছে, ডার্ক ব্রাউনের মধ্যে যে শেডটা, এটা নিব। ডার্ক 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 শেডটা নিছি। সেম ব্রাশটাই কিন্তু আছে। ওকে সেম ব্রাশটাই আছে। আপু একটা ভালো ফাউন্ডেশন দেখেন আপু, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি ফিটমি ফাউন্ডেশনটা কিন্তু অনেক ভালো। ওকে ফিটমি ফাউন্ডেশনটা তোমরা সুন্দর করে ট্রাই করতে পারো। আপু টেকনিকের আইশ্যাডো প্যালেট এক্সপোজড আছে? হ্যাঁ এক্সপোজড আছে আপু, এক্সপোজড আছে, এক্সপোজড অনেক কম আছে, ঠিক আছে অনেক মানে কম আছে। তো যে যে অর্ডার করবা ঝটপট অর্ডার করে ফেলো। আপু 1 তারিখ পরে আছে, এখনো পাইনি, প্লিজ দেখবা। আচ্ছা আপু দেখতেছি, অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিল আপু, যেমন সিম্পলের ময়শ্চারাইজারটাই ছিল না, কালকে আসছে। যদি ওইরকম কোনো কিছু হয়ে থাকে পার্সেল পেয়ে যাবে আপু, একটু ওয়েট করো। আচ্ছা তো এখন হচ্ছে আমি এখান থেকে সিউইড একটা শেড আছে, এই যে সিউইড শেডটা, এই শেডটা জাস্ট একটু নিব। বৃষ্টি পড়তেছে, কার কার বাসার এলাকায় বৃষ্টি হচ্ছে? এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। নাম লিখে নাই আপু, জাস্ট বলছে সোয়াচ নাই। আচ্ছা ঠিক আছে, এটা বলছে তো আমি বের করতেছি, আমি চেক তোমার আইডি চেক করলে আমি বের করতে পারবো, আমি বলতেছি। আপু এটা কি সিঙ্গেল ব্রাশ? না আপু এটা একটা ব্রাশ সেটের ব্রাশ। শপে আসলে তোমরা অনেক সিঙ্গেল ব্রাশ পাবা, আসলে বুঝছো শপে অনেক সিঙ্গেল ব্রাশ আছে। আচ্ছা তুমি জাস্ট ইনবক্সে দেখো। হ্যাঁ আমি ইনবক্স দেখবো রিবা আপু, আমি দেখবো, টেনশন করো না। কমপ্লেনগুলো আমাকে দিবা, বাকিটা আমি হ্যান্ডেল করবো। যে কে কারাইগুলো করে আমি জাস্ট দেখতেছি, ঠিক আছে? কে কে আছে সেটা তো আমি জানি, বাট এই যে কাহিনীটা কে করতেছে সেটা আমি দেখতেছি।
নাইস ফেসের 6 পিসের সোয়াচটা সহই তো পোস্ট করে না রে আপু, এখন আবার করতে হবে আলাদা করে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। সাজেস্ট মি এ গুড কনসিলার। গুড কনসিলার হচ্ছে তুমি ইয়ে নিতে পারো, মেবিলিনের এজ রেন্ট কনসিলারটা নিতে পারো। ইনবক্স টু গ্ল্যাম ডাস্ট। আচ্ছা আপু আইম্যাজিকের লিপস্টিক আছে? হ্যাঁ আইম্যাজিকের লিপস্টিক আছে, আইম্যাজিকের লিপস্টিকের সেটও আছে, আইম্যাজিকের অনেক কিছু আছে আপু। আইম্যাজিকের মোস্ট অফ দ্য জিনিসই আছে আমাদের কাছে। আইম্যাজিকের লিপস্টিক এখন 150 টাকা করে, অফারটা শেষ হয়ে গেছে, ঈদ একটা অফার ছিল ওইটা শেষ, ঈদ শেষ অফার শেষ। গুড আই শ্যাডো প্যালেট আছে, অনেক আই শ্যাডো প্যালেটই আছে আপু। আমার স্কিনে অনেক তেল, যেমন মেকআপ করবো বাইরে গেলে মেকআপ কালচে হয়ে যায় আপু, ফাউন্ডেশন অক্সিডাইজ করে আপু। আমার পার্সেলটা পাবো না আপু? পেয়ে যাবা আপু, সবাই পার্সেল পেয়ে যাবা, সবাই পেয়ে যাবা। আচ্ছা আপু থ্যাংকস এ লট, ওয়েলকাম আপু ওয়েলকাম। কোনো কমপ্লেন হবে জাস্ট আমাকে জানাবা, এই নি কমপ্লেন জাস্ট আমাকে জানাবা, বা আমার যে পোস্টগুলো থাকে পেজে পোস্টে কমেন্ট করে দিবা, ঠিক আছে? বা আমার আইডিতে যারা নক করবো, অনেক আপু কিন্তু পার্সোনালি আমাকে আইডিতে নক করে, আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি, ঠিক আছে? একদম পার্সোনাল আমার আইডিতে নক করবা, কোনো সমস্যা নাই, আমি মাইন্ড করবো না। আমি যখনই দেখবো আমি রিপ্লাই, আমি ডেইলি তোমাদের জন্য এখন মানে রিকোয়েস্ট মেসেজ চেক করা স্টার্ট করছি, জানো? ডেইলি চেক করি এখন আমি, ইভেন অনেক আপুকে ডেইলি আমি রিপ্লাইও করে দিই। আই গেট নক করে। এই জন্য কনসিলারটা অনেক ড্রাই টাইপের, কম্বিনেশন স্কিনের জন্য একটা কনসিলার সাজেস্ট করো। তাহলে মিলানি কনসিলার নিয়ে নিও আপু, মিলানি কনসিলার, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি মিলানি কনসিলারটা ট্রাই করো আপু। তোমাকে বলার সাথে সাথে এখন আমাকে রিপ্লাই দিচ্ছে, দেখছো কেমন? আচ্ছা হ্যাঁ আমি এখান থেকে কথা বলতেছি, সাইড থেকে শুনতেছে না সবাই? আপু ফাউন্ডেশন এর উপর তাহলে আপু একটু বসতে হবে, একটা টুল দাও আপু। মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশনকে অক্সিডাইজ করে? সুপারস্টার ফাউন্ডেশন, হ্যাঁ সুপারস্টার ফাউন্ডেশন তো অক্সিডাইজ করে। সুপারস্টার নিলে অবশ্যই হচ্ছে আমি বলবো 2 শেড বা 1 শেড লাইট নিতে তোমাদের টোনের চেয়ে। আমি অনেক বেশি হাইলুকটা অনেক বেশি রাখবো না, জাস্ট আমি নর্মালি জাস্ট বের হবো তো। এখন এখানে একটা শেড আছে তোমাদের গ্রে, বাট এটা মোটেও গ্রে শেড না, একটু রেডিশ টাইপের একটা শেড, মেরুন রেডিশ টাইপের। এই শেড দেখো, এই শেডটা জাস্ট আমি একটু দিয়ে নিব হালকা করে। আপু এলে গেলে কোন শেড নিব? ফেয়ার স্কিন টোন। আপু তোমার বেয়ার ফেসের ছবি আমাদের পেজে ইনবক্স করো, আমি চেক করে বলে দিব আপু। তোমরা যারাই ফাউন্ডেশন নাও না কেন সবার ছবি আমাকে ইনবক্স করা হয়, তখন আমি বলি এই শেডটা দাও, তখনই কিন্তু শেড দেওয়া হয়, ঠিক আছে? সো টেনশনের কোনো কিছু নেই, আপুই শেড ম্যাচ করে দিব। আচ্ছা আপু এলে গেলে কোন শেডটা নিব? ফেয়ার স্কিন টোন। আমি বলছি আপু, আমি বলছি একটু পেজে ইনবক্স করো তোমার বেয়ার ফেসের ছবি। আপু আমি কি প্রোডাক্ট পাবো না প্লিজ দেখবা। রাখি সাহা, রাখি সাহা পার্সেলটা দেখো তো, রাখি সাহা সব কে কে পার্সেল পাও না একটু আমাকে এখানে কমেন্টে বলো, আমি দেখতেছি। কি নাই? তাহলে ফোন দাও, আসবে না ওইটা, এখন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ টাইম লাগবে। ওয়েট এন্ড অয়েলে ফাউন্ডেশন কত? ওয়েট এন্ড অয়েলে ফাউন্ডেশন 550 টাকা করে আবার দেওয়া হয়েছে, একদম আবার 550 করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। আজকে কিন্তু আবার অনেক প্রাইস আপডেট করে পেজে পোস্ট করা হয়েছে, ঠিক আছে? জাস্ট আমি হচ্ছে আঙ্গুল দিয়ে ফিঙ্গার টিপ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এই শ্যাডোটা দিয়ে নিছি, এই কালারটা, ঠিক আছে? সুপারস্টার ফাউন্ডেশন এখন আপু 1080 টাকা, আর কিছু শেড হচ্ছে তোমার 1180 টাকা। ওকে আপু আইশ্যাডো প্যালেট দেখাও। এই যে আপু আমি এই প্যালেটটা ইউজ করছি, বিউটি ক্লাসের টেস্টিং আপু। ওকে এটা হচ্ছে 499 টাকা এটার প্রাইস, মানে 500 টাকা এটার প্রাইস। এটা প্রাইস হচ্ছে 500 টাকাই।
আপু তোমার মেকআপ করা দেখে এখন আমার মেকআপ করতে ইচ্ছে করতেছে, করে ফেলো করে ফেলো আপু। আমি তো অর্ডার করার সাথে সাথে পেয়ে গেছি, ফার্স্ট টাইম পারচেস ছিল আমার। ওই যে আপু কিছু কিছু আপুর হচ্ছে কিছু পার্সেলের প্রবলেম আছে, মানে প্রবলেম হয়েছে, প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে বা এরকম কোনো কিছু, আমাদের শিপমেন্ট একটু প্রবলেম হচ্ছে, এই জন্য একটু প্রবলেম ফেস করতেছি আমরাও। তো সেক্ষেত্রে সিম্পলের যেমন লাইট ময়শ্চারাইজারটা নিয়ে আমরা খুবই 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 প্যারা খাইছি, অনেক কষ্ট পাইছি ওটা নিয়ে, ওটার জন্য অনেক প্রবলেম হয়েছে, অনেক পার্সেল ওটার জন্য আটকায় ছিল। ঠিক আছে, তো যাদের সিম্পলের ময়শ্চারাইজার ছিল গতকালকে রাত্রে আমরা সিম্পলের ময়শ্চারাইজারটা হাতে পাইছি। তো আজকে হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার যে আপুদের ছিল সবার পার্সেল চলে যাবে, ডিসপ্যাচ হয়ে যাবে ইনশাল্লাহ। আপু সবচেয়ে ইয়েলোইশ ফাউন্ডেশন কোনটা একের মধ্যে? সবচেয়ে ইয়েলোইশ, সবচেয়ে ইয়েলোইশ নিলে তো পিগমেন্ট নিতে হবে, এলেগালের মিক্সিং পিগমেন্ট ইয়েলো শেডটা নিয়ে নিবা। আপু আপু তোমার কাছ থেকে ফাউন্ডেশন নিয়েছি, ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু আমাকে কিন্তু লেট হবে, তাও তো আর 20 মিনিট, সমস্যা নেই। আচ্ছা ফাউন্ডেশন দেখাও আপু, ফাউন্ডেশন আচ্ছা আমি যেটা ইউজ করছি সেটাই তো দেখলা না, আজকে আমি তো মেকআপ করতেছি আপু, পরে দেখাবো না। হ্যাঁ আচ্ছা আপু বলছি অনেক ভালো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কতদিন তোমাকে দেখি না, কথা শুনি না তোমার। আচ্ছা লাভ ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ আপু। তুমি থাকো না, এখন আমি লাইভে থাকলে ওই টাইমটাই তোমরা থাকো না, ঠিক আছে? আর আমি তো একদম বিনা আপডেটে লাইভে আসি, আমি তো হুটহাট লাইভে আসি, আমার এই বদভ্যাসটা যে কবে যাবে, ঠিক আছে? তা আমি চেষ্টা করবো এরপর থেকে আপডেট দিয়ে লাইভে আসো, যাতে যে আপুগুলো রেগুলার থাকো সেই আপুগুলো থাকতে পারো অ্যাটলিস্ট। ওকে বলো না আপু আমি যে কোন সে লিপস্টিক ভালো, ওল্ড ভার্সন? আপু সি সিরিজ নাই আমাদের কাছে, এল সিরিজটা আছে, সি সিরিজটা আমাদের কাছে নাই, তো সি সিরিজটা নিয়ে আমি বলতে পারতেছি না, সি সিরিয়াল আমি ইভেন ইউজও করি নাই। ওল্ড ভার্সনটা আমার কাছে অনেক ভালো লাগে, এল সিরিজটা আমার অনেক ভালো লাগে। এল সিরিজের কিছু কালার আছে, এল সিরিজের কালারগুলো অনেক বেশি জোস। শিলিগুড়িতে কি সেল পাবো না রে আপু? শিলিগুড়িতে এখন পাবা না, আমরা অনলি বাংলাদেশেই দিচ্ছি, ইন্ডিয়াতে দিচ্ছি না। আপু 100 টাকা লিপস্টিক, আপু 100 টাকা লিপস্টিক 90 টাকা লিপস্টিকও আছে, বিউটি গ্লাসেরগুলো 90 টাকা, পিঙ্ক ফ্ল্যাশেরগুলো এখন 90 টাকা, সব তো তোমাদের জন্য প্রাইস কমাই। আপু আমি দেখিনি আপু, কি দেখো নাই আপু? আচ্ছা আপু ড্রাই স্কিনের জন্য রিজনেবল একটা সেটিং স্প্রে বলো। রিজনেবলের মধ্যে W7 এর সেটিং স্প্রেটা নিয়ে নিবা, W7 এর ড্রাই স্কিনের সেটিং স্প্রেটা এখন আছে 350 টাকা, অনেক অনেক ভালো। সুপারস্টে ফাউন্ডেশন 128 হচ্ছে আপু 1180 টাকা, 128, অনেক কম পিসেস অ্যাভেলেবেল হয়েছে আপু, অনেক অনেক কম, এত কম হয়েছে যে আমি আসলে কি বলবো। আমি হচ্ছে টেকনিকের কন্ট্রোল প্যালেট, যে টেকনিকের মেগা ব্রোঞ্জার যে প্যালেটটা সেটা ইউজ করতেছি, কি নিবা নিয়ে যাও। W7 আছে, W7 এর ফাউন্ডেশন হ্যাঁ আছে, তো আমি হচ্ছে এই প্যালেটটা ইউজ করব। এখান থেকে এই লাইট শেডটা আর এই ডিপ শেডটা হচ্ছে একটু মিক্সড করে নিব, ঝেড়ে নিবা ভালো করে, এটা প্রচুর পিগমেন্টেড, এটা প্রচুর পিগমেন্টেড দেখো। না আপু IMAGIC 25 নাই, IMAGIC 25 কেউ চায় না প্লিজ, 25 নাই। টোয়েন্টি7 তো খুবই কম পিস আছে, মনে হয় 2-1টা আছে এরকম। আর হ্যাঁ হ্যালো আপু লরিয়াল ইনফিনিল ফাউন্ডেশন প্রোমো, আচ্ছা সুপারস্টার আপু 104 নিয়ে নি, 128 নিয়ে নিবা, সুপারস্টার 128 নিয়ে নিবা, 128 কিন্তু অল্প পিসেস অ্যাভেলেবেল হয়েছে, আমি 128 নিতে বলতেছি, যার যার 128 লাগবে এখন নিয়ে রাখো, কবে ফাউন্ডেশন আর আসবে আমি নিজেও জানি না। আমাদের ফাউন্ডেশন অর্ডার ছিল, বাট আমাদের ফাউন্ডেশন খুবই কম আসছে, আমাদের অর্ডার অনুযায়ী ফাউন্ডেশন আসে নাই। আর আদার্স শেড আসছে 128, 140 তো আসেই নাই বলতে গেলে, 127 এগুলো খুবই খুবই কম আসছে, একদম কম। তো টেকনিক্যাল এই ব্রোঞ্জার প্যালেটটার প্রাইস হচ্ছে 320 টাকা। ওকে 320, এটা ইউজ করতেছি আপু। W7 এর কোন সেটিং স্প্রেটা? কমলা, হ্যাঁ হ্যাঁ কমলা কালার যেটা, ওইটা কমলা কালারটাই তোমার ড্রাই স্কিনেরটা। আমাদের পেজে পোস্ট আছে আপু, পেজেও পোস্ট আছে। আই লুক আহামরি তেমন কোনো কিছুই করিনি, ঠিক আছে? আই লুক খুবই সিম্পল, আমি এই ব্রাশটা দিয়েই করে নেই আমার নোজ কন্ট্রোলিংটা। ওয়ান 128 নাই বলে আছে, 128 কালকে আসছে, কালকে।
কালকে রাত অনেক রাত্রে, কালকে অনেক রাত্রে হচ্ছে শিপমেন্ট ঢুকছে। আপু ফুল কভারেজ ফেস পাউডার দেখাও। ফুল কভারেজ ফেস পাউডার, সুপারস্টার ফেস পাউডার নিতে পারো, যে কাটা ফেস পাউডার নিতে পারো, যে কাটা ফেস পাউডার ফুল কভারেজ, সুপারস্টার ফেস পাউডার ফুল কভারেজ, তারপর এলে কালার ফেস পাউডারগুলো ফুল কভারেজ। ওকে আপু আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে, ইনশাল্লাহ বাজেট অনুযায়ী অনেক কিছু পারচেস করবো ইনশাল্লাহ। বুশরা আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা টেকনিক হাইলাইটার দাও আজকে, আজকে সব হাইলাইটার, ব্লাশ, ব্রোঞ্জার এগুলো সব টেকনিক থেকেই দিব, টেকনিক থেকেই দিব রে আপু। আচ্ছা আপু আমার স্কিন অনেক অয়েলি, ভালো সেট, আচ্ছা স্টিক ফাউন্ডেশন অনেক অয়েলি। আপু অয়েলি স্কিনের জন্য স্টিক ফাউন্ডেশনটা যথাসম্ভব মানে অ্যাভয়েড করাই উচিত, ঠিক আছে? স্টিক ফাউন্ডেশনটা চাইলে ট্রাই করতে পারো, রেভলিউশন ট্রাই করতে পারো, বাট আমি বলবো যে যদি পারো অ্যাভয়েড করতে অ্যাভয়েড করো, কারণ হচ্ছে স্টিক ফাউন্ডেশনটা মেইনলি তোমার ড্রাই স্কিনের জন্য অনেক বেস্ট হয়, তোমার অয়েলি স্কিনের জন্য না, ঠিক আছে? আচ্ছা এখন আমি হচ্ছে এই ব্লাশটা ইউজ করব। ওকে এই ব্লাশটা ইউজ করব, টেকনিকের ব্লাশটাই দিচ্ছি, এটা প্রচুর পিগমেন্টেড। কই যাওয়া আপু? একটু বেরোবো, কাজ আছে। এই যে ব্লাশ হচ্ছে এটা, ঠিক আছে? প্রচুর পিগমেন্টেড কিন্তু এই ব্লাশের প্যালেটটা, আমি জাস্ট একটা শেডই নিচ্ছি এখান থেকে, যে এই শেডটা একটু পিচিশ টাইপের, পিচিশ পিঙ্ক। আপু সিঙ্গেল ব্রাশগুলো ছবি পেজে পোস্ট করে দিও। আপু এত সিঙ্গেল ব্রাশ আছে, ওগুলা আলাদা, মানে ইভেন অ্যামাউন্টটা অনেক কম আছে, যদি অ্যামাউন্টটা অনেক বেশি থাকতো তাহলে ধরো পেজে পোস্ট করে দিতাম, বাট ওগুলো সব থেকেই সব চলে যাচ্ছে, ওইটা তোমার পেজের জন্য পোস্ট দিচ্ছি না আলাদা করে, তাহলে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে, ঠিক আছে? কারণ অনেক অর্ডার চলে আসবে, এত আমাদের স্টকে নাই সিঙ্গেল ব্রাশগুলো। আপু কমেন্ট পড়ো না কেন? এই তো আপু পড়ে ফেলছি। আপু রেভলিউশন স্টিক ফাউন্ডেশন প্রাইস আর ওয়েটনাল ডেজার্ট বেজ হলে, রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন ওয়েটনাল ডেজার্ট বেজ হলে F8টা নিয়ে নিবা, F8 আর স্টিক ফাউন্ডেশন 550 টাকা, রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন 550 টাকা। আপু কি কোনো প্রোডাক্টের জন্য ওয়েট করতেছেন? আচ্ছা আমার বাসায় কবে আসবে তোমরা? সুইটার ওয়েটিং ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু ভালো মানে কোরিয়ান, হ্যাঁ আপু আসবে, একটু ওয়েট করো, কোরিয়ান ক্লিনজারই আসবে তোমাদের জন্য। তাই আমি হচ্ছে এখন টেকনিকের ব্লাশটাই হচ্ছে ইউজ করবো, সরি টেকনিকের হাইলাইটারটা ইউজ করব। ওকে টেকনিকের হাইলাইটারটা ইউজ করব। এই যে টেকনিকের হাইলাইটারটা, অনেক পিগমেন্টেড এটা, ঠিক আছে? ওকে টেকনিকের হাইলাইটার, এটাও কিন্তু 320 টাকা। ওকে উইচ ফাউন্ডেশন? আপু ফাউন্ডেশন ফিটমি ছিল, ফিটমি ফাউন্ডেশন শেড 128 ছিল, ফিটমি 128। ফিটমি 128 ফাউন্ডেশন, ঠিক আছে? হাইলাইটারটা একটু দিয়ে নেই জাস্ট। টেকনিক হাইলাইটারটা নিয়ে নিবা যাদের বাজেট কম বাট অনেক পিগমেন্টেড হাইলাইটার দরকার, টেকনিক নিয়ে নিবা। দেখো হাইলাইটারের অবস্থা, ঠিক আছে? টেকনিক হাইলাইটার, চোখ বন্ধ করে টেকনিকটা নিয়ে নিবা, মানে এত বেস্ট, এত বেস্ট, এটা অনেক বেস্ট টেকনিকের হাইলাইটারটা। আর আমি একটু হাইলাইটার বেশি দিতে পছন্দ করি, কেন জানি না, আমার হাইলাইটার খুব খুব পছন্দ।
আপু ড্রাই স্কিনের জন্য কোন সিরাম ভালো হবে? ড্রাই স্কিনের জন্য সিরাম গ্লোয়িং এর জন্য চাচ্ছ? পিগমেন্টেশন প্রবলেম? এই বলো প্রবলেমটা কি সেটা বলো। তোমার ব্ল্যাক কালার এটা মাঞ্জের, এটা হচ্ছে মাঞ্জের 12 পিসের ব্রাশ সেটটা। ব্ল্যাকটা এখন হবে না, এটারই পিঙ্কটা হবে। এটারই পিঙ্ক ভার্সনটা অ্যাভেলেবেল আছে। আমারই এসব ব্রাশ সেটই অনেকগুলা পুরা, সেটা আমি মিক্সড নিতেছি। এমনও ব্রাশ সেট ইউজ করছি অনেকগুলা যে আমাদের এখন স্টকেই নাই, ঠিক আছে? এমন অনেকগুলা ব্রাশ ইউজ করছি। আপু গ্রিন ব্রাশ সেটটার প্রাইস? গ্রিন ব্রাশ সেটটা আপু পেজে পোস্ট দিয়ে দিব একটু পর। হ্যাঁ, গ্রিন ব্রাশ সেটটা আমরা পেজে পোস্ট দিয়ে দেবো। তো হাইলাইটার ডান, আমি একটু ইনার কর্নারে হাইলাইটারটা দিয়ে নিব। আমি একটু ইনার কর্নারে হাইলাইটার দিয়ে নিচ্ছি। ওকে, আমি যে লেন্সটা পরছি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। লেন্স কিন্তু আমি লাইভেই পরছি আজকে অনেক দিন পর। মারিয়া উঠে আসো তো, আমাকে একটা ল্যাশ কার্লার দাও আপু গ্লোয়িং এর জন্য। তাহলে ভিটামিন সি বেসড যে সিরামগুলো সেগুলো ট্রাই করতে পারো। ন্যাচারাল রিপাবলিকের ভিটামিন ই আছে একটা, ওইটাও ট্রাই করতে পারো গ্লোয়িং এর জন্য আপু। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য আমাকে একটা সেটিং স্প্রে। আচ্ছা, ওই যে জান্নাতুল আপু বলে দিচ্ছে রেভলিউশনেরটা, মিলানিও ট্রাই করতে পারো। রেভলিউশন না ট্রাই করতে চাইলে মিলানি ট্রাই করতে পারো। আমি হচ্ছে জাস্ট আমার হচ্ছে ল্যাশটা হচ্ছে কার্ল করে নিব, ঠিক আছে? ল্যাশটা জাস্ট একটু কার্ল করে নিব। রেভলিউশনের সেটিং স্প্রে 630। এখন আমি এসেন্সের মাস্কারা ইউজ করব। ওকে, এসেন্সের ল্যাশ প্রিন্সেস। আর একটু কার্ল করে আপু। প্রোডাক্ট স্টকে ছিল না দেখে দেরি হয়েছে আপু, একটু ওয়েট করো, পেয়ে যাবা। এই ল্যাশ কালার অ্যাভেলেবেল আছে 150 টাকা। 150 টাকা হচ্ছে এটা প্রাইস আপু। ওই যে ন্যাচারাল রিপাবলিকের সিরাম ট্রাই করতে পারো। এসেন্সের ফলস ল্যাশ ইফেক্ট যে মাস্কারাটা সেটা ইউজ করতেছি, ল্যাশ প্রিন্সেস ফলস ল্যাশ ইফেক্ট। ওকে, আমি কোনো ল্যাশ পরবো না। ওকে, মাস্কারা এটা হচ্ছে 480 টাকা। আচ্ছা, মাস্কারা 480 টাকা এটা। ঠিক আছে, দেখছো মাস্কারার অবস্থা এটা? অনেক জোস এই মাস্কারাটা, অনেক অনেক বেশি জোস। কি আনিকা? আনিকা কি চাই বলো না কেন? ওকে,
লিপস্টিক দিব, কোন লিপস্টিক দিব? আচ্ছা আপু হুডা বিউটি ফাউন্ডেশন অ্যাভেলেবেল আছে না? হুডা বিউটি নাই, ম্যাক আছে। ফাউন্ডেশন ম্যাকের অ্যাভেলেবেল আছে, আর হাইন্ডের মধ্যে ম্যাকই আছে এখন, আর ওফরার হাইলাইটার আছে। হাইন্ডের মধ্যে ম্যাক আর ওফরা আপাতত অ্যাভেলেবেল আছে। ওকে মারিয়া, রেভলিউশনের ব্রোজেলটা দিও তো। মাস্কারা দেয়া ডান। আমি হচ্ছে এখন আইব্রো জেলটা ইউজ করবো রেভলিউশন ব্র্যান্ড থেকে। সুপারস্টার 128 অ্যাভেলেবেল আছে, 1180 টাকা। আর একটা নাও না, টেস্টার বানাইছে কে? এটা আবার কিসের টেস্টার? ম্যাকের ফাউন্ডেশনের প্রাইস, ম্যাকের ফাউন্ডেশন আবার অফার করে দেওয়া হয়েছে 3150 টাকা। তো আমি হচ্ছে রেভলিউশনের এই ব্রোজেলটা ইউজ করবো এখন। ওকে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে, এটা অ্যাভেলেবেল হয়েছে 620 টাকা। ওকে 620 টাকা। আপু আমি 2 দিন আগে অর্ডার করেছিলাম, আজকে পার্সেল পাইছি, অনেক লাকি তুমি। ঠিক আছে, এইটা দিয়ে জাস্ট হচ্ছে ব্রোটা আমি ব্রাশ করে নিব। তো আমার ব্রোটা হচ্ছে একদম সেট থাকবে, একদম সেট থাকবে, ইভেন সুন্দর থাকবে। ওকে আর ধরো একদম ফুল মেকওভারের পরে যে একটু পাউডারি একটা ইফেক্ট থাকে, আইব্রোটা হচ্ছে একটু সাদা সাদা লাগে, ফ্যাকাশে লাগে, সেই জিনিসটা কিন্তু মোটেও থাকবে না। এটা একটা বেস্ট প্রোডাক্ট। আমি যে আইব্রো জেল কত আগে থেকে মানে স্টক করার প্ল্যান করতেছি, আসেই না, যাক ফাইনালি এবার আসছে, রেভলিউশন ব্র্যান্ডের আসছে। ওকে এটার প্রাইস হচ্ছে 620 টাকা। টেকনিকের হাইলাইটার 320 আপু, 320 টাকা হচ্ছে টেকনিকের হাইলাইটার। আমার তো হাইলাইটারের অবস্থা খারাপ আপু। আচ্ছা পার্সেল পেয়ে অনেক খুশি, আজকে প্রোডাক্ট ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন হচ্ছে আমি লিপস্টিক দিব। লিপস্টিক কোনটা দিব আজকে? লিপস্টিক এইদিকে আইসো তো কেউ, তুমি তো বিজি, মারিয়ারে পাঠাও। লিপস্টিক দাও, বুঝতেছি না কোনটা দিব। আচ্ছা কোনটা? পিঙ্ক ফ্ল্যাশ না, পিঙ্ক ফ্ল্যাশ দিব না, ওই বিউটি প্লেসটা ডার্ক ব্রাউন দাও। আজকে বিউটি গ্লেজড লিপস্টিক দেই, অনেকদিন বিউটি গ্লেজড লিপস্টিক দেই না, সবসময় তো ভালো ভালো ইয়ে দেই। গিম্মি মোকাও দিব না আজকে, আজকে নর্মাল ইউজ করি। আমি হচ্ছে বিউটি গ্লেজড ডার্ক ব্রাউনটা ইউজ করতেছি, এটার লেখাও উঠে গেছে, নাম্বারও উঠে গেছে। ঠিক আছে, এটা নাম্বারটা হচ্ছে কত? 118। বিউটি গ্লেজড 118। এগুলো কিন্তু 90 টাকা করে পেয়ে যাবা তোমরা, 90 টাকা অনলি। ইউনিকর্ন গ্লিটার হ্যাঁ অ্যাভেলেবেল আছে। এটাই দিব, বুঝতেছি না। হ্যাঁ এটাই থাক, এটা বেশি। আপু মাস্ক, আপু ভালো মাস্কারার প্রাইস বলো। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ আপু। লরিয়ালের ল্যাশ প্রিন্সেস, ল্যাশ প্যারাডাইস নিতে পারো, এসেন্সিয়াল ল্যাশ প্রিন্সেস, এছাড়া মেবিলিনের ও যে ল্যাশ সেন্সেশনাল। আচ্ছা মাশাআল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। লিপস্টিক এগুলো মাত্র 90 টাকা করে। ওকে অনলি 90 টাকা করে এই লিপস্টিকগুলো। শেষ। ডার্ক ব্রাউনটা জোস, হ্যাঁ ডার্ক ব্রাউনটা জোস। শুভ আপু হয়েছে কি আসলে, মানে আমরা এরকম আনএক্সপার্ট দেখেই কয়েকজন হচ্ছে আমরা আরো মানে নিচ্ছি নতুন, তো ওদেরকেও একটু টাইম দিতে হবে একটু এক্সপার্ট হওয়ার জন্য। একদম ফার্স্টে কেউ এসেই তো আর একদম এক্সপার্ট হতে পারে না।
আর এখানে হয়েছে কি, মারিয়া গ্ল্যামডাস্টের সাথে আছে প্রায় 1.5 বছর ধরে, এত লং টাইম। আরও যারা আছে হয়তো বাসা থেকে করে, মানে মডারেটর, ওরা বাসা থেকে কাজটা করতেছে। বাট এখানে আমরা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী কাউকে সেট করতেও একটু টাইম নিয়ে নেয়, বা মানে ভিতরে ইন্টারনাল কিছু প্রবলেমের জন্য আমরা কিছু এক্সপার্ট মানুষকে বাদ দিয়ে দিছিলাম। তো এই তো এখন নতুন যারা আছে ওরাও খুব ভালো কাজ করতেছে, আমি দেখতেছি। একটু এদেরকে টাইম দেন আপনারা, এরাও খুব এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমি হচ্ছে বিউটি গ্লেজটা ডার্ক ব্রাউন শেডটা দিছি, ডান। আমি সেটিং স্প্রে দিব না, আমি সেটিং স্প্রে দিব না, মেকআপ সহজে নষ্ট হয় না সেটিং স্প্রে। আচ্ছা দেই, নাহলে তোমরা আবার বলো সেটিং স্প্রে কেন দাও নাই। একটা সেটিং স্প্রে দিও, ওই রুমে আলাদা করে রেখে দিও, একটা সেটিং স্প্রে দাও। আমার তো বাসায় সবগুলা মানে একটু খোলা লাগবে, টেকনিক দাও। গ্ল্যামডাস্টকে ভালোবাসি, হুমায়রা আপুর জন্য লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমিও তোমাদেরকে সবাইকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আমি এখন টেকনিকের সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি। ওকে, টেকনিকেরটা দিয়ে দিচ্ছি, এটাই কাছে পাইছি আমার সবগুলো বাসায়, আমি নিয়ে আসতে মনে নাই, এত সেটিং মানে প্রত্যেকটা প্রোডাক্ট খোলা লাগে একটু পর পর। ব্লাশ কোনটা দিছো? টেকনিকের খুবই অল্প সেটিং স্প্রে দিব। ওকে, আরেকটু দিই, লাগেই নাই। তো এটা হচ্ছে টেকনিকের সেটিং স্প্রেটা, এটা হচ্ছে টেকনিকের ম্যাট যে সেটিং স্প্রেটা, অয়েলি স্কিনের যে সেটিং স্প্রেটা সেটা। এটা 380 টাকা করে। ওকে, এটা 380 টাকা করে। আপু আমি যে লিপস্টিক দিছি সবচেয়ে কম দাম 90 টাকা করে, এই লিপস্টিকগুলো মাত্র 90 টাকা করে হচ্ছে এই লিপস্টিকগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তা আমি হচ্ছে এখন আমার অনেক কিছু বাকি, আমি চুল একটু স্ট্রেট করবো, কিন্তু এখন তো আপু আপনি চলে আসেন, আমার না আরও অনেক টাইম লাগবে। মারিয়া নিচে থেকে আমার স্ট্রেটনারটা নিয়ে এসে, এখানে নাই, নিচে চলে নিয়ে গেছে। ওয়াটারপ্রুফ কাজল বলো, রিমেলে কাজল নিয়ে নাও, রিমেলে ব্ল্যাক কাজল অথবা এলে গেলে ব্ল্যাক কাজল, দুইটা থেকে যে কোনো একটা। হ্যাঁ আপু বলেন। আমি কোনো প্রোডাক্টই এখন পর্যন্ত ইউজ করিনি। আচ্ছা, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে দিচ্ছি। মানে এভাবে কি সেন্সিটিভ স্কিন কোনো মানে সেন্সিটিভ না? আচ্ছা, সিম্পলের রেঞ্জটা নিয়ে যান, সিম্পলের প্রোডাক্ট দিও আপুকে। ফেস ওয়াশ অয়েল এমনি কি স্কিন কম্বিনেশন না, সিম্পলের জেল ফেস ওয়াশটা দিবা, ওই যে গ্রিন কালারটা। হুম, জানতে আসছি পরে নিয়ে যেতাম প্রোডাক্টগুলো। তাহলে সিম্পলের রেঞ্জটা নিয়ে নিন। হ্যাঁ, সিম্পলের রেঞ্জটা নিয়ে নিন, যেহেতু আপনি ফার্স্ট ট্রাই করতেছেন, সিম্পলের রেঞ্জটা নিয়ে নিন। সানস্ক্রিন মিশা নিন, মিশা সানস্ক্রিনটা নেবেন। কালার করার পরে এমডি বন্ডিং করার পর অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ অনেক কমে গেছে। হেয়ার গ্রোথের জন্য ওই যে লিগানো হেয়ার টনিকটা নেবেন, ওটাতে অনেক বেশি চুল উঠবে আর কি, মানে চুল পড়াটা অফ হবে, বাট নতুন অনেক চুল গ্রো করবে। আর হচ্ছে এভাবে একটা হেয়ার মাস্ক নিলে আর্গোনালের হেয়ার মাস্কটা নিয়ে নেন। হ্যাঁ, আর আরেকটা প্রবলেম যেটা আমার আম্মুর স্কিন, আমার আম্মুর স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, মেস্তার জন্য অর্ডিনারি আলফা আরবুটিন সিরামটা ইউজ করতে বললেন আন্টিকে। হ্যাঁ, ওইটা আগে ইউজ করুক, তারপর সেরকম কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে না। একটা নাইট ক্রিম নিতে বলবেন, বডি শপের ক্রিম আছে, অনেক ময়শ্চারাইজার আছে, ওগুলো থেকে যদি অ্যাফোর্ড করতে পারেন ওখান থেকে নিন। আর না তাহলে ওই যে আপনার নিউট্রোজিনা বা হচ্ছে বডি শপের আর একটু কম প্রাইসের কিছু ময়শ্চারাইজার আছে, ওগুলো ট্রাই করবেন, অসুবিধা নেই। নর্মালি আপনাদের তো শোরুমে আপু আমি যে কখন থাকি না আমি নিজেও জানি। বাড়িতে ছিলাম তো আমি লাইভ দেখে আর কি আসছি, তারপরে বেরিয়ে গেলাম। আচ্ছা, আপনি ফোন দিয়ে শপে ফোন দিয়ে এসেছেন। আচ্ছা, ওয়েলকাম আপু। লিপস্টিক হচ্ছে আপু 90 টাকা, লিপস্টিকের অনেক কালার আছে, ইভেন হচ্ছে ফেসবুকে পোস্ট আছে, আমাদের পেজে পোস্ট করা আছে। এই যে আমি একটু হেয়ারটা স্ট্রেট করবো। আচ্ছা দেখিয়ে, হ্যাঁ ব্রাশ দাও আপু। লিপস্টিক ডার্ক ব্রাউন, এটা হচ্ছে বিউটি গ্লেজটা ডার্ক ব্রাউন, প্রাইস হচ্ছে তোমার এটা মাত্র 90 টাকা। বিউটি গ্লেজটা ডার্ক ব্রাউন, প্রাইস হচ্ছে 90। প্যান্ট পুড়ে গেল রে। এই যে এগুলো একটু সরাই ফেলো, আমার যেগুলা উঠায় ফেলো, আর এখানে যেগুলো সরাই ফেলো, এগুলো সব এখানে। আমি হচ্ছে হিট প্রোটেক্টর দিয়ে আমি একটু হেয়ারটা স্ট্রেট করে নিই, একটু চুলটা হালকা স্ট্রেট করে নিব। এই যে হিট প্রোটেক্টর দিয়ে নিচ্ছি। ঠিক আছে, হিট প্রোটেক্টরটা দিয়ে নিলাম, হিট প্রোটেক্টর দিয়ে হেয়ারটা একটু ব্রাশ করে নিব, হিট প্রোটেক্টরটা দিয়ে হেয়ারটা একটু ব্রাশ করে নিব। ঠিক আছে, উইচ ফাউন্ডেশন হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন। ওকে, তো আমি হেয়ার প্রোটেক্টরটা দিয়ে জাস্ট একটু চুলটা ব্রাশ করে নিচ্ছি। মিরর আমার না,
আচ্ছা এই যে ভিএনজির স্ট্রেটনার, ওকে ভিএনজির স্ট্রেটনারটা, এটা কিন্তু আমাদের স্ট্রেটনার। আপু চুল পড়া আপু লিগানো হেয়ার টনিক ইউজ করো। লিগানো হেয়ার টনিকে মারাত্মক চুল গজায়, এত চুল গজায়, ঠিক আছে? তুমি একটা টাইমে বিরক্ত হয়ে যাবা যে এত চুল কেন হইতেছে, ঠিক আছে? তো লিগানো হেয়ার টনিকটা নিয়ে নিও, ওইটা কিন্তু খুবই ভালো কাজ করে। লিগানো হেয়ার টনিক আপু লেন্স হচ্ছে 480 টাকা। অয়েলি স্কিনে নাইট ক্রিম বলো আপু, তুমি মেলাওয়ে নাইট ক্রিম নিয়ে নিতে পারো, মেলাও, ঠিক আছে? আমি খুবই স্লাইটলি, খুবই হালকাভাবে আমি আমার চুলটা জাস্ট একটু তোমার হালকা স্ট্রেট করে নিতেছি, কারণ রাত্রেবেলা একদম চুল খোপা করে ঘুমাই গেছিলাম, এতে চুল একটু বেশি বাঁকা হয়ে আছে। এটার প্রাইস হচ্ছে তোমার সামনের চুল একটু ব্যাংকস কাট দিও আপু। আমি বহুত জীবনে ব্যাংকস কাটছি, এখন আমি সামনের চুলও লম্বা করে ফেলবো, আর কাটবো না চুল। লাস্ট কিছুদিন আগে চুল কেটে আমার একদম অনেক বড় চুল ছিল, কেটে আমি নিজে এখন পস্তাইতেছি আমি কেন কাটছি, মনটা খারাপ হয়ে থাকে। আপু এই স্ট্রেটনারটা খুবই জোস, হ্যাঁ স্ট্রেটনারটা খুবই জোস, ঠিক আছে? যারা অনেক জোস একটা স্ট্রেটনার চাইতেছো, আমি বলবো ভিএনজির এই স্ট্রেটনারটা নিয়ে নিবা। এত বেশি ভালো, এটা এত বেশি ভালো, তোমরা যারা স্ট্রেটনারটা এখনো নাও নাই, মিস করতেছো। আমি বলবো স্ট্রেটনারটা নিয়ে রাখো। আমি দেখো অল্প অল্প করে চুল নেই না, আজকে কিন্তু বেশি চুল নিয়ে একদম এইভাবে 2টা পাইপ করে নিছি, ওই চুলই জাস্ট আমি একটু স্ট্রেট করে নিতেছি, কিভাবে দেখছো? একদম অগোছালো স্ট্রেট। লিগানো আপু, লিগানো টনিক হচ্ছে তোমার 680 টাকা। আপু ফেসে পিম্পলের স্পটের জন্য হচ্ছে আপু পিম্পল স্পট রিমুভালের ক্রিম আছে বেরিলি কোম্পানি থেকে, বেরিলি ব্র্যান্ডের, সেটা ইউজ করতে পারেন, ওইটা ভালো কাজে দেয়, আস্তে আস্তে যাবে এগুলা। নিক্সের সেটিং স্প্রে না আপু, নিক্সের সেটিং স্প্রে নাই, নিক্সের লিকুইড লিপস্টিক আছে জাস্ট। তো কিভাবে আমি জাস্ট হচ্ছে চুলটা একটু টেনে টেনে খুবই হালকাভাবে স্ট্রেট করে নিতেছি, দেখতেছো তোমরা? আমার এই পাশে চুলটা কিন্তু দেখো ফুললি স্ট্রেট হয়ে গেছে কত ভালোভাবে। চুল কাটবা না প্লিজ। হ্যাঁ আর কাটবো না চুল, লাস্ট চুল কেটে অনেক ছোট করে ফেলছিলাম, মানে অনেক লম্বা চুল অনেক কেটে ছোট করে ফেলছিলাম, আমারই পরে আফসোস হয়েছে, কিন্তু কিছু বলতে পারি নাই। নিজের চুল নিজে কেটে আফসোস করে লাভ আছে? তো এখন আর কোনো চুল কাটাকাটি নাই। আচ্ছা ওয়েট এন্ড অয়েলের ব্রোঞ্জ বেজ, ওয়েট এন্ড অয়েলের ব্রোঞ্জ বেজ আছে? ব্রোঞ্জ বেজ আপু আমার তো অনেক কার্লি চুল, স্ট্রেট করলে থাকে না, কি করলে থাকবে বলো আপু? যে ইয়ে স্ট্রেটনার তোমার কি বলে, হেয়ার স্প্রে করে নিবা, হেয়ার স্প্রে থাকে না, ওই হেয়ার স্প্রে করবা। নাই আপু ব্রোঞ্জ বেজটা নাই। আচ্ছা আপু নিউট্রাল ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো। নিউট্রাল ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন আপু তুমি ইয়ে নিয়ে নিতে পারো, W7 এর ফাউন্ডেশনের শেড হচ্ছে তুমি সফট বেজ নিতে পারো। তোমার বেয়ার ফেসের ছবি দিও, কেমন তোমার স্কিনটা সেটা দেখে বলতে হবে, মানে স্কিন টোনটা দেখে তারপর ফাউন্ডেশনের শেড বলতে হবে। আর নাহলে এলেগালের ফাউন্ডেশন নিয়ে নিতে পারো, এলেগালের প্রো কভারেজ ফাউন্ডেশনের শেডের, এলেগালের কিন্তু হিউজ শেড আছে, ঠিক আছে? দেখো আমি প্রপারলি চুলটা স্ট্রেট করি, একটু দেখো তোমরা, এই চেয়ারটা সরাই ফেলো। আমি কিভাবে স্ট্রেট করতেছি তা তোমরা দেখতেই পাইতেছো, একদম স্ট্রেটনার। এটা ভিএনজির প্রাইস হচ্ছে 1650 টাকা, ওকে? আমি নিজেই কিন্তু এই স্ট্রেটনারটা এখন ইউজ করতেছি, এর জন্য তোমাদেরকে বারবার বলতেছি স্ট্রেটনারটা অনেক বেশি জোস, রিজনেবলের মধ্যে অনেক বেশি জোস। 1650 টাকা স্ট্রেটনারের প্রাইস, ওকে? 1650। ওয়েট এন্ড অয়েলের সফট বেজটা হবে আপু, যদি ফেয়ার টোনের হয়ে থাকো তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চুলটা একটু করব আবার, এই চুল এতটুকু চুল আমার খুবই ডিস্টার্ব করে, এই চুলগুলো কাটা।
আছে। তো খুবই সুন্দরভাবে দেখো এটা দিয়ে কিন্তু স্ট্রেট হয়ে যেতেছে, তোমরা দিয়ে সুন্দরভাবে বাইরে যেতে পারবা, পার্টি টার্টি বিয়ে শাদি খেয়ে একদম ইয়ে হয়ে যাবে স্ট্রেটনার দিয়ে, ঠিক আছে? চুলটা স্ট্রেট করে ইজিলি, অত টাইমও কিন্তু লাগে না, এত বেশি টাইমও কিন্তু লাগে না, একদম কম টাইম লাগে, একদম কম টাইম লাগে। এখান থেকেও মানে সামনের চুলগুলো কানের পিছে থাকে, তো সামনের চুলগুলো বেঁকা হয় বেশি, সবসময় চুল কানের পিছে দিয়ে রাখি, আর আমি মোস্ট অফ দ্য টাইম চুল খোলা রাখি, আর চুল খোলা না রাখলে চুল একদম খোপা করে রাখি, বেনি মানে একদম উঁচা করে খোপা করে রাখি। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। সফট বেজ অ্যাভেলেবেল আছে, স্ট্রেটনার এটা 1650 টাকা, 1650 টাকা হচ্ছে স্ট্রেটনারটা। ওকে, তো আমি মোটামুটি ডান, আর স্ট্রেট করব না, হয়ে গেছে। এটা হচ্ছে 1650 টাকা পিএনজি স্ট্রেটনারটা। দেখো আমি কত সুন্দর করে একদম ফুললি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের সামনে, চুলও স্ট্রেট করে ফেলছি, দেন হচ্ছে মেকওভার করে ফেলছি, সব ডান। এটা লাইনটা ছুটায় ফেলো, হয়ে গেছে। একটা আছে, একটা আছে, ওকে ঠিক আছে, ডান। তো আপুর চুল স্ট্রেট করা হয়ে গেছে, এইটা হচ্ছে ফাইনাল লুক, একদম একদম চুল রেডি করে, আগে তো চুল রেডি করতাম না, এখন চুলটা স্ট্রেট করে তাও চুলটা রেডি করি, তো চুল রেডি করে একদম ফুল রেডি করে, এটা হচ্ছে আপুর ফাইনাল লুক, ঠিক আছে? তো কি কি প্রোডাক্টস ইউজ করছি না করছি একদম সব তোমাদেরকে ডিটেলসে দেখাইছি, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিছি। আবার কিন্তু তোমাদেরকে একদম কোরবানিদেরও কিন্তু বেশি দিন নাই, আবারও কিন্তু তোমাদেরকে সুন্দর করে ডিসকাউন্টগুলো করে দেওয়া হচ্ছে, যেমন ম্যাকের প্রোডাক্টের উপরেও কিন্তু সুন্দর করে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। তারপর আদার্স যে কিছু ব্র্যান্ড, দেখো লাস্ট যে পোস্টটা আমার লাইভের নিচে যে পোস্টটা দেখবা, ওটার মধ্যে সবগুলোর প্রাইস কিভাবে একদম কমায় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবা, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, যার যেটা দরকার সুন্দর করে হচ্ছে তুমি অর্ডার করে ফেলবা তোমরা, ঠিক আছে? আপু আইল্যাশ পরবা না? না আপু, বাইরে যাব তো, বাইকে যাব, আইল্যাশ পরবো না। তো এই হচ্ছে তোমার এই ইয়েটা হিট প্রোটেক্টরটা আপু ইউজ করছি, এটা 450 টাকা। এইটা তোমার হচ্ছে এই হিট প্রোটেক্টরটা ইউজ করলে কি হয়, তোমার চুলটা হচ্ছে তোমার ড্যামেজ ফ্রি থাকবে, মানে চুলে ডিরেক্টলি তোমার চুলটাতে তোমার স্ট্রেটনারের হিটটা লাগবে না, যে কারণে তোমার চুলটা কিন্তু একটা সিল্কিও হয়ে যায়, ঠিক আছে? এই হিট প্রোটেক্টরটা দিলে তোমাদের চুলটা সিল্কিও থাকবে, সফটও থাকবে, ইভেন হচ্ছে চুলটা একদম ড্যামেজ ফ্রি থাকবে, মানে ফুললি হিটটা থাকবে না, লাগবে না চুলে, যে কারণে হচ্ছে তোমাদের চুলটা কিন্তু রাফ হয়ে যাবে না, ঠিক আছে? যেমন আমার চুল কিন্তু তোমরা দেখতে পাইতেছো রেগুলার, দেখো আমার চুল কিন্তু রাফ না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে পেয়ে যাচ্ছ। আর নর্মালি হেয়ার কেয়ার রুটিনে তোমরা হেয়ার মাস্ক ইউজ করবা, বা যে হেয়ার সিরাম যা যা ইউজ করা সেগুলো ইউজ তো করবাই, ঠিক আছে? সো এই হচ্ছে আপুর চুল, এরকম হচ্ছে স্ট্রেটনার করার পরে, মানে স্ট্রেট করার পরে হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু লাইফটা এখন শেষ করে দিচ্ছি, সব প্রোডাক্ট ডিটেলস এভরিথিং তোমরা লাইভটাই পেয়ে যাবা, সেফ থাকবে। তো ভালো থাকো আপু, আবার লাইভে চলে আসবো কাল পরশু ইনশাল্লাহ একটা টাইমে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। লিগানো হেয়ার টনিকটা দেখায় দিবা আপু? টনিকের প্রাইস পেজেই পোস্ট আছে। আচ্ছা তারপর আমি দেখাই দিচ্ছি, দেখি লিগানো টনিকটা দিও তো, তাড়াতাড়ি একটু শেষ করে দিব, তো দেখাই তোমাদের। হাইলাইটারটা দেখো আপু, টেকনিকের হাইলাইটার ছিল এটা, ছোট। আচ্ছা আইশ্যাডো, আচ্ছা আপু পেজে পোস্ট আছে, একটু রেভলিউশন কনসিলার 450 টাকা করে। এই যে লিগানোর হেয়ার টনিকটা, ওকে এটা আমিও ইউজ করছি, আমি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি, ঠিক আছে? তো এই টনিকটা ইউজ করবে একটা বা দুইটা, তারপরে দেখবো কি পরিমাণ চুল উঠে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু লাইফটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।